আজ শনিবার বিপদ্তারিণী পুজো। আমাদের পাড়ার ভবতারিণী মন্দিরে প্রত্যেক বছরই পুজো হয়, কিন্তু এবছর আমরা মহিলা কমিটি এই বিপদ্তারিণী পুজোর দায়িত্ব গ্রহণ করেছি। তারই কিছু ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি মণিদীপা। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। প্রত্যেকটি মহিলা কমিটির সদস্য সকাল সকাল চান করে মন্দিরে এসে যোগাড় যন্ত্রের কাজে লেগে পড়েছে। সিঁদুরের মধ্যে নাম গোত্র লিখে মায়ের পুজোয় সমর্পণ করব। আমাদের কমিটির প্রত্যেকটি সদস্য খুব নিষ্ঠাচারে প্রত্যেকটি কাজ করে। আমাদের সদস্যের একজন দিদি, কৃষ্ণাদি, উনি সকলকে জিজ্ঞাসা করছিলেন যে ডালা সাজানো কীরকম হয়েছে। সত্যি কথা বলতে কি, ডালাটা কিন্তু সত্যিই খুব সুন্দর সাজানো হয়েছে। 13টা লুচি, 13টা ফল, 13টা মিষ্টি দিয়ে খুব সুন্দর করে ডালাটি সাজানো হয়েছিল। তার সাথে লাল সুতোটিও ছিল, আর ছিল ধূপ আর সিঁদুর, সিঁদুরের মধ্যে নাম লেখা ছিল। তার সাথে পান, এলাচ, মানে বিপদারিণীতে যা যা লাগে আর কি, সমস্ত কিছুই রাখা ছিল। সমাধি কিন্তু প্রত্যেকটি সিঁদুরের মধ্যে নাম এবং গোত্র লিখে দিয়েছিল, যাতে না কোনো রকম অসুবিধা হয়। সুনন্দাদির কথা আর কি বলবো, উনি তো সকাল থেকে এসেই সমস্ত কাজের মধ্যেই যুক্ত আছেন। বাড়ির প্রত্যেকটি কাজ সামলে প্রত্যেকটি মহিলা যে এইভাবে সময় দিতে পারে, আমাদের কমিটিতে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এটা আমাদের প্রথম প্রয়াস, কিন্তু প্রথমবারেই পুজোটা খুব ভালোভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। এছাড়াও আমাদের কমিটিতে অনেকেই আছে যারা কিন্তু খুব কর্মঠ, কিন্তু তাদেরকে আমি এখন দেখাতে পাচ্ছি না, কারণ একইভাবে তো কেউ কাজ করে না। কেউ কিছুক্ষণ বাড়িতে যায়, তারপরে আবার এসে কাজ করে, সেই টাইমটা আবার আমাদের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা আছে যে যাও তুমি বাড়িতে কাজটা করে এসো, তারপরে আসবে, হ্যাঁ, ততক্ষণ আমি এই দিকটা দেখছি। ঠাকুরমশাই কিন্তু পুজো করেই চলেছেন। আমরা যারা কমিটির মেম্বার আছি, আমরা কিন্তু সবাইকার হয়ে যাওয়ার পরে শেষে পুজো দেব। ডালা সাজানো রেডি, এরপর আমরা পুজোতে যাব। সদস্যদের মধ্যে কিছুজন আছে যারা এই পুজোর ব্যাপারে খুবই দক্ষ, তার মধ্যে এই কাকিমাও পড়ে। ওনাদের ডাইরেকশন অনুযায়ী আমরা কিছু কাজ করি। অনেকেই সকাল সকাল কাজ করে চলে গেছে, তাই তাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এটা বলবো যে সবাই খুব আনন্দ করেছি। খুব ভক্তি সহকারে আজ মা বিপদ্তারিণীর পুজো সম্পন্ন হলো। মা সকলকে বিপদ থেকে রক্ষা করুক, এই আশা নিয়েই আমার ভিডিওটি আজকে শেষ করলাম। মায়ের কৃপায় প্রতিটি সংসার যেন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। আজ তাহলে এখানেই থাক। জয় মা বিপদ্তারিণীর জয়। আপনারা যদি রান্নার ভিডিওর পাশে এইরকম ছোট্ট ব্লগ দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।